হ্যালো ভিউয়ার্স, আমি মহিদুল শেখ। আজকের এই ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আগের দিন আমরা সুবীর দাস স্যারের অঙ্ক বই থেকে অনুপাত সমানুপাত চ্যাপ্টারের 1 থেকে 10টি অঙ্ক করেছিলাম। এটা ছিল অনুপাত সমানুপাত চ্যাপ্টারের প্রথম অধ্যায়। তো আমরা এই অনুপাত সমানুপাত চ্যাপ্টারে আজকে করব 11 নম্বর থেকে 20 নম্বর অঙ্ক। ঠিক আছে, চলো দেখা যাক। দেখো 11 নম্বর অঙ্কে কি বলেছে, 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিষ্ঠতম ব্যক্তির বর্তমান বয়স কত? তো 3 ব্যক্তির বয়সের সমষ্টি কত? 171 বছর। 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। অতএব 8 বছর আগে তিনজনের বয়সের সমষ্টি কত হবে? যদি 3 ব্যক্তির বয়সের বর্তমান যে বয়স, সেই বয়সের সমষ্টি 171 বছর, 8 বছর আগে তিনজনের বয়সের সমষ্টি কি হবে? তিনজনেরই 8 বছর করে কম হবে। ধরে নাও তিনজনের বয়সের সমষ্টি 171 বছর, তো 3 ব্যক্তিরই যদি বয়স 8 বছর করে কম হয়, তাহলে কি হবে? তিনজনের যে মোট বয়স সেখানে আমাদের কমে যাবে 24 বছর। 3 8 24 বছর কমে যাবে। তাহলে 8 বছর আগে তিনজনের বয়সের সমষ্টি কত হবে? 3 8 24 বছর কমে যাবে। একজনের 8 বছর কমছে, আরেকজনের 8 বছর কমছে, আরেকজনের 8 বছর কমছে, তাহলে তিনজনে মিলে কত কমবে? তিনজনে মিলে কমবে 24 বছর। তো কমে গেল এখানে, তাহলে বয়স কত থাকবে এখানে? 147 বছর। 8 বছর আগে তিনজনের মোট বয়স ছিল 147 বছর। এবারে বইয়ে বলা আছে যে 8 বছর আগে তিনজনের বয়সের অনুপাত ছিল 8:7:6। তাদের অনুপাতটা দেওয়া আছে 8 বছর আগে কত অনুপাত, সেই অনুপাতের মোট সমষ্টি কত? 8:7:6। তার মানে টোটালি কত হচ্ছে? টোটালি অনুপাতটা হবে 8, 7 আর 6, মানে 21 অনুপাত। তাহলে 21 অনুপাত সমান কত? 147 বছর। 1 অনুপাত সমান কত হবে? 147/21 বছর। আর চেয়েছে কনিষ্ঠতম ব্যক্তির বর্তমান বয়স কত। তো কনিষ্ঠতম ব্যক্তির 8 বছর আগে যে বয়সের অনুপাতগুলো ছিল, সেখানে কনিষ্ঠতম ব্যক্তির যে বয়সের অনুপাত সেটা কত হবে? 6। 8:7:6। তো কনিষ্ঠ যে হবে তার 6। তাহলে 6 অনুপাত সমান কি হবে? 6 অনুপাত সমান 147/21 × 6 বছর। কাটাকাটি করো। 7 3 21, 7 2 14, 7 1 7, 3 2 6। তাহলে কি হলো? 42 বছর। কি করে 42 হলো? 2 আর 21 গুণ করে 42 বছর। 6 অনুপাত মানে 42 বছর। তো 6 অনুপাত ছিল কখন? কনিষ্ঠতম ব্যক্তির ছিল 8 বছর আগে। 8 বছর আগে, তাহলে 6 অনুপাত মানে কত? 42 বছর। তাহলে এই 42 বছর ছিল তার 8 বছর আগের বয়স। তাহলে কনিষ্ঠতম ব্যক্তির বর্তমান বয়স কত? অতএব কনিষ্ঠতম ব্যক্তির বর্তমান বয়স, কনিষ্ঠতম ব্যক্তির বয়স পেয়েছি কখন? পেয়েছি 8 বছর আগে। 8 বছর আগে তার 6 অনুপাত ছিল, তো সেই 6 অনুপাত মানে 42 বছর, সেটা 8 বছর আগে। তাহলে এখন বয়স কবে? 8 বছর বেশি হবে। তার মানে 42 + 8 = 50 বছর। 50 বছর হচ্ছে তার বর্তমান বয়স। এই গেল আমাদের 11 নম্বর অঙ্ক। এরপরে হবে 12 নম্বর অঙ্ক। 12 অঙ্কটা কি বলেছে? কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়। বি এর অর্থ 50 টাকা হলে অর্থ কত? তার মানে এ বি আর সি তাদের যে অর্থের অনুপাতটা এমন হবে, এর যদি 1 টাকা হয়, 1 টাকা মানে যদি এ 100 পয়সা পায়, তাহলে বি কত পাবে? বি এর হবে 25 পয়সা। এটা বইয়ে লেখা আছে 25 পয়সা, আর সি পাবে 20 পয়সা। তাহলে অনুপাতটা কেমন হলো? তোমরা 5 দিয়ে এটাকে কেটে ছোট করো। 5 20 100, 5 5 25, 5 4 20।
তাহলে কি পেলাম 20:5:4। এখন বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত? বি এর অর্থ যদি 50 টাকা হয় তাহলে মোট অর্থ বি এর অনুপাত 5, তো এই বি এর 5 অনুপাত, আর বইয়ে বলেছে বি যদি 50 টাকা পায়, 5 অনুপাত মানেই হলো 50 টাকা, কারণ বি এর অনুপাত এখানে 5, বইয়ে বলেছে বি যদি 50 টাকা পায়, তাহলে যার 5 অনুপাত সে হচ্ছে 50 টাকা। 5 অনুপাত মানে 50 টাকা যদি হয়, টোটাল অর্থ কত? টোটাল অনুপাত তাহলে কত দেখি? তাহলে টোটাল অর্থ পেয়ে যাব 1 অনুপাত মানে কত হবে? 50/5। টোটাল অনুপাত এখানে কত আছে? 29। যোগ করে দেখো, 5 4 9 আর 20 29। তাহলে 29 অনুপাত ইকুয়াল টু 50/5 ইন্টু 29 টাকা। 5 10 50, 10 আর 29 গুণ করলে কি হবে? 290 টাকা। এটাই হলো আমাদের টোটাল অর্থ। তাহলে কি বলেছে? মোট অর্থ কত? এইটা। অতএব মোট অর্থ 290 টাকা। হয়ে গেল আমাদের 12 নম্বর অঙ্ক। এটা গেল 12 নম্বর, আগেরটা ছিল কিন্তু 11 নম্বর, 12টা হয়ে গেল। এবার চলো আমরা করি 13 নম্বর অঙ্ক। তেরো নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে? তো টোটাল মিশ্রণ এখানে 20 লিটার, সেই 20 লিটারে কি আছে? দুধ আছে আর জল আছে। তো 4 লিটার মিশ্রণ যদি কেউ তুলে নেয় মোট 20 লিটার থেকে, তাহলে 16 লিটার থাকবে। তাই সেই 16 লিটারে দুধ কত? 16 লিটারে দুধ কত? 16 ইন্টু দুধের যে আনুপাতিক ভাগ হার সেটা দিয়ে গুণ করব। দুধের অনুপাত 5 আর টোটাল অনুপাত হচ্ছে 5 আর 3 8, তাহলে 8 2 16 10। 10 লিটার হলো, 16 লিটারে দুধ হচ্ছে 10 লিটার। অতএব 16 লিটারে জল কত আছে? বাকিটা 6 লিটার জল। এটা তো 16-র মধ্যে, 16-র মধ্যে 10 লিটার হলো দুধ আর 6 লিটার হলো জল। এবার নতুন যে অনুপাত সেখানে কি বলেছে? এটা তো থাকবেই, সেখানে দুধ আর জলের অনুপাত আমাদের বের করতে বলেছে। বের করব আমরা এই 13 নম্বর অঙ্কে। দুধ ইস্টু জল আমাদের বের করতে বলেছে কখন? যখন এই যে দুধ আছে, কি মেশানো হয়েছে? মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়। যে আমরা 4 লিটার তুলে নিয়েছিলাম, সেই 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে 4 লিটার দুধ দিয়েছি, মানে 16 লিটারে 10 লিটার আছে, আরও এক্সট্রা 4 লিটার দুধ দেয়া হলো। তাহলে 4, আর জল তো দিইনি, যে জলটা ছিল সেটাই, তাহলে নতুন অনুপাত হবে এইটা। কি হলো? 14:6। এটাকে ছোট করো, 2 7 14, 2 3 6, 7:3। চলো পরের অঙ্কটা করি। নাম্বার 14 অঙ্ক দেখে নিয়েছো। নাম্বার 14, দেখো নাম্বার 14তে কি বলেছে। একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্রছাত্রীর অনুপাত কত? বের করতে হবে এটা আমাদের। পাঁচশো 4 জনের মধ্যে ছাত্র কতটুকু দেখি? ছাত্র হবে 504 গণিত, এখানে যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাত। ছাত্রের অনুপাত দেওয়া আছে 13, 13 উপরে লিখবে, নিচে দুটো অনুপাত যোগ করে লিখতে হবে, মানে 24। 13 আর 11 24। কাটাকাটি করতে হবে, কাটো। এটা আমরা 2 দিয়ে কাটি, 2 12 24, 2 25 50, 2 2 4।
এরপরে আবারও কাটি, 3 দিয়ে কাটি, 3 4 12, 3 8 24 আর 3 4 12। এটা আবার 4 দিয়ে যাবে, 4 2 8, 4 1 4। এবার এই দুটো গুণ করে দিতে হবে। গুণ করে দিই, রাফে এক জায়গায় গুণটা করে নিচ্ছি। 21 13, 273। ছাত্র হচ্ছে এই এতগুলোর মধ্যে ছাত্র হচ্ছে 273 জন। তাহলে ছাত্রী কত? অতএব ছাত্রী, বাকিটা ছাত্রী মাইনাস করো, মাইনাস করলে কত হবে? 231 জন। 231 জন হচ্ছে তোমার ছাত্রী। কি হয়েছে? এবারে ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়, এখন ছাত্র-ছাত্রীর অনুপাত কত? তাহলে এখন ছাত্র আর ছাত্রীর অনুপাতটা আমাদের জানতে চেয়েছে। কি হবে না, যখন 231-এর উপরেও কিছু ছাত্রী যোগ দেয়, সেই ছাত্রীটা হচ্ছে 12 জন ছাত্রী যদি ভর্তি হয়, তাহলে 12 যোগ করে দিলাম। এই অনুপাতটাই এখনকার অনুপাত, 273 এটাকে কাটাকাটি করতে হবে, কেটে একটু ছোট করতে হবে। 3 দিয়ে কাটো, 3 9 27, 3 1 3, 3 8 24, 3 1 3। তাহলে কি পেলাম? 91:81। উত্তরে আছে কিনা আমরা দেখে নেব। হ্যাঁ আছে। তাহলে এখন ছাত্র-ছাত্রীর অনুপাত এটা হয়ে গেল, বেরিয়ে গেল। 14 নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার আমরা করব 15 নম্বর অঙ্ক। পনেরো নম্বর অঙ্কে কি বলেছে? কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত? কিছু পরিমাণ টাকা, সেটা কিন্তু জানা নেই। 160 জন পুরুষ আর কিছু সংখ্যক মহিলার সংখ্যাটা কিন্তু জানা নেই। ভাগ করে দেওয়া হয়েছে। মোট অর্থের যে অনুপাত সেটা হবে 16:21, আর প্রত্যেক পুরুষে 4 টাকা করে পেয়েছে। তো ধরে নাও এখানে মহিলার সংখ্যাটা জানতে চেয়েছে, আমরা ধরেই নেব, ধরি মহিলা x জন। তাহলে দেখো পুরুষ কতজন বলা ছিল? 160। তাহলে 160 জন পুরুষ, প্রত্যেককে 4 টাকা দিলে মোট পুরুষের টাকা এইটা, ইস্টু মহিলা হচ্ছে x জন, আর তাদেরকে কত টাকা করে দেওয়া হয়েছে? 3 টাকা করে দিলাম, 3 টাকা করে। তাহলে মোট মহিলাদেরকে কত টাকা দেওয়া হলো? এতজন মহিলাকে যদি 3 টাকা করে দিই, টোটাল এত টাকা লাগবে। 160 জন পুরুষকে যদি 4 টাকা করে দিই, তাহলে মোট টাকা লাগবে এইটা। এটা মোট পুরুষের টাকা, এটা মোট স্ত্রীদের টাকা। সেটাকে আমরা এই পুরুষের টাকা আর মহিলার টাকার যে অনুপাত, সেটা বইয়ে বলা আছে। কত? সেই 16:21। 16:21। তাহলে দেখি, শুরু করি। এটা কি হবে? 4 0 0 4 16 64। নিচে এটা কি হবে? এই ইস্টুগুলোকে ভাগ আকারে লেখা যায়, বাই আকারে, আগের দিন বলেছিলাম। এটা হবে 3x, আর এখানে 16/21। গুণ করে দাও, কোনাকুনি গুণ। তাহলে কি হবে? 3x আর 16, আর এইটা কোনাকুনি যদি গুণ করি 640 গণিত 21। x এর ভ্যালু কি হবে? না, x এর সাথে যারা গুণ আকারে আছে ওদিকে গেলে তারা ভাগ হয়ে যাবে, মানে নিচে হয়ে যাবে। 16 নিচে আর 3 নিচে। 16 4 16 64, 0 কাটাকাটি হয়ে গেল। 3 7 21, তাহলে 4 7 28, 0। x এর মান 280। তার মানে মহিলা কতজন ধরেছিলাম? x জন। সেই x মানে কত? 280। তাহলে মহিলা কত? এখানে কি চেয়েছে? মহিলার সংখ্যা। অতএব পেয়ে গেলাম আমরা। অতএব মহিলার সংখ্যা 280 জন। চলো পরবর্তী অঙ্ক করি, 16 নম্বর অঙ্ক। দেখে নিয়েছো অঙ্ক?
16 নাম্বার অঙ্ক। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? ধরে নিতে হবে এ ও বি এর বয়সের অনুপাত দিয়েছে 4:5। তাহলে আমরা কি লিখব? ধরি এ এর বয়স 4x বছর, বি এর বয়স 5x বছর। কারণ এ ও বি এর বয়সের অনুপাত দেওয়া ছিল 4:5। এই বয়সগুলো বর্তমান বয়স, বর্তমান বয়স এইটা, আর বি এর বর্তমান বয়স এইটা। ধরে নিলাম 18 বছর আগে, 18 বছর আগে তাদের বয়সটা অন্যরকম ছিল। কেমন ছিল না, 18 বছর কম হবে। এর বয়স বর্তমানে যদি এইটা হয় ধরলাম, তাহলে 18 বছর আগে হবে -18। আর বি এর বয়স কত ছিল 18 বছর আগে? -18। সেই 18 বছর বয়স আগের বয়স আমরা বের করলাম, তার অনুপাত এইটা। এর বর্তমান বয়স এইটা, এর 18 বছর আগে বয়স এইটা, 18 মাইনাস। বি এর বর্তমান বয়স এইটা, তাহলে 18 বছর আগে বি এর বয়স এইটা -18, সেটার অনুপাত করে দিলাম। এবং বইয়ে এই অনুপাতটা দেওয়া আছে 11:16। চেয়েছে কি? এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি। আচ্ছা, বাইটাকে আমরা এই যে ইস্টু দেওয়া আছে এগুলোকে বাই আকারে লিখছি। 4x - 18 বাই 5x - 18 ইকুয়াল টু 11/16। কোনাকুনি আমরা গুণ করব, 16 এদের সঙ্গে গুণ হবে, 4 16 64, x মাইনাস 18 আর 16 গুণ করব, 18 আর 16 তোমরা গুণ করে নাও, 6 18 108 আর 288। 11 দিয়ে এটা গুণ করলে 55x মাইনাস 198, এইটা গুণ করে দিলাম কোনাকুনি। এবারে দেখো এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, 64x মাইনাস 55x, আর এইটা এইদিকে মাইনাস আছে সংখ্যাটা, ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, আর এদিকে তো এটা ছিলই। তার মানে 9x ইকুয়াল টু 90। তাহলে x এর ভ্যালু কত বেরোলো? 90/9 ইকুয়াল টু 10, মানে x = 10। এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত এটা জানতে চেয়েছে। এর বর্তমান বয়স ধরেছি 4x, বি এর বর্তমান বয়স ধরেছি 5x। তো বর্তমানে দুজনের বয়সের সমষ্টি কত? 4x আর 5x মিলে 9x। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে দিই, এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? 9x। x এর ভ্যালু কত পেয়েছি? 10। তার মানে কত হবে? 90 বছর। বোঝা গেছে? আচ্ছা, আমি আর একবার বলে দিই, যেহেতু এটা বয়স সংক্রান্ত অঙ্ক, অনেকেরই সমস্যা থাকে, আমি আর একবার করে এটা বলে দিচ্ছি। বলা ছিল এ ও বি এর কোশ্চেন নাম্বার হচ্ছে 16। তো এখানে কি বলা ছিল? এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি, বর্তমানে বয়সের অনুপাত 4:5। তো এরকম অনুপাত দেওয়া ছিল, আমি বয়সটাকে ধরে নিলাম। এ এর বর্তমান বয়স 4x, বি এর বর্তমান বয়স 5x। এরপরে 18 বছর আগের বয়স মানে 18 মাইনাস হবে, এর থেকেও 18 মাইনাস হবে, সেই অনুপাতটা করলাম। অনুপাতটা বলা আছে 11:16। তো বাই আকারে লেখা হলো এটা, দুই দিকেই কোনাকুনি গুণ করলাম, গুণ করার পরে x এর মান বেরোলো 10। তো বর্তমানে এ বি এর বয়সের সমষ্টি কত? 4x আর 5x মিলে 9x, আর x এর ভ্যালু 10, তাহলে 9x, x এর জায়গায় 10 বসালে এটা 90 বছর হয়ে গেল। নাম্বার 17।
এবারে আমরা করব নাম্বার 17। 17 অঙ্ক কি বলেছে? তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক, তাহলে সংখ্যা তিনটির যোগফল কত? তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে, সেই অনুপাত দেওয়া থাকলে আমরা এইভাবে ধরে নেব, ধরি সংখ্যা তিনটি 5x 7x আর কি 12x ধরে নিলাম। সংখ্যা তিনটি এইরকম ধরে নিলাম। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত? এইটা যোগ এইটা, কার থেকে বেশি? দ্বিতীয় সংখ্যার থেকে অধিক। কত অধিক? 50 অধিক। তো এই যোগফলটা, প্রথম আর তৃতীয় যোগফলটা যদি দ্বিতীয় থেকে 50 অধিক হয়, তাহলে আমি তো এরকম সমান লিখতে পারি না, এটা তো বেশি। কত বেশি? এটার থেকে 50 বেশি, তাই সমান করার জন্য এদিকে আমাকে 50 দিতে হবে। তাহলে কত হলো? 17x, আর এদিকে পেলাম 7x যোগ 50। এক্স গুলোকে এদিকে নিয়ে আসি, 50টা এদিকে থাকুক, তাহলে মাইনাস করলে 10x = 50, x = 50/10 মানে 5। x এর ভ্যালু 5 বেরোলো। চেয়েছে কি? সংখ্যা তিনটির যোগফল। এই যে সংখ্যা তিনটির যোগফল, তার যোগফল দেখি। আচ্ছা, x এর ভ্যালু কত বেরোলো? 5। অতএব সংখ্যা তিনটির যোগফল কত? 5x 7x 12x, 12x আর 12x 24x। এখন x এর ভ্যালু আমরা পেয়েছি কত? 5। তাহলে 5 24 কত হবে? 120। সংখ্যা তিনটির যোগফল 120 হয়ে গেল 17 নম্বর অঙ্ক। এবারে আমরা করব 18 নম্বর অঙ্ক। নম্বর অঙ্ক দেখো কি বলেছে? দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4 এবং তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। সংখ্যা দুটির যোগফল কত? দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত দিয়েছে 5:4। তাহলে লিখবো, ধরি সংখ্যা দুটি কি দিয়েছে অনুপাত? 5:4, মানে একটা 5x ও 4x। দুটি সংখ্যার অনুপাত দিয়েছিল 5:4। তাহলে সংখ্যা দুটিকে কি ধরলাম? 5x আর 4x। তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। বর্গের সমষ্টি মানে এটার বর্গ কত? এটার বর্গ, এটার বর্গ এইটা, তার ওইটার বর্গ কত? এইটা। এই বর্গের সমষ্টি তাদের গুণফলের থেকেও বেশি। কত বেশি? 84 বেশি। গুণফল কত? গুণফল হচ্ছে এইটা ইন্টু এইটা, তাদের গুণফল। এই গুণফলের থেকে বেশি। কে বেশি? বর্গের সমষ্টি। এটা হলো বর্গের সমষ্টি এই দুজনের, আর এই দুজনের গুণফল এইটা। তো এইটা 84 বেশি এর তুলনায়। তো সমান করতে গেলে এদিকে 84 দিতে হবে। করো এটা। এটা কি হবে? স্কোয়ার। তাহলে কি 5 স্কোয়ার 25, x স্কোয়ার 4 4 16 x স্কোয়ার। এটা কি হবে? 5 আর 4 গুণ করে 20 x স্কোয়ার। x স্কোয়ারগুলো সব একদিকে নিয়ে এসো। 25x স্কোয়ার যোগ 16x স্কোয়ার মাইনাস 20x স্কোয়ার ইকুয়াল টু এদিকে থাকলো এইটা। x স্কোয়ারগুলো একদিকে নিয়ে আসলাম। এবার এটা যোগ বিয়োগ যদি আমরা করি, 25টা x স্কোয়ার থেকে 20টা x স্কোয়ার যদি বাদ দিই, 5টা x স্কোয়ার থাকবে আর 16টা x স্কোয়ার থাকবে। তাহলে 5টা x স্কোয়ার আর 16টা x স্কোয়ার 21x স্কোয়ার ইকুয়াল টু 84। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 84/21। 4 21 কাটাকাটিতে হয়ে গেল। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে x এর ভ্যালু কত হবে? √4, মানে x এর ভ্যালু হলো 2। এখানে প্লাস মাইনাস 2 হয়, কিন্তু আগেই বলা ছিল ধনাত্মক সংখ্যা, সেজন্য প্লাসটাই নিলাম। তো কি করতে হবে? সংখ্যা দুটির যোগফল। যোগফল কত? এই দুটো।
অঙ্ক হয়ে গেছে, এবার শুধু যোগফলটা করে দেব। সংখ্যা দুটির যোগফল কত হবে? যোগফল যোগ করলে কি পাচ্ছি এখানে? এই দুটো যোগ করলে 9x, এখানে x এর ভ্যালু পেয়ে গেছি কত? 2, তাহলে 9 দুগুণে 18, তাহলে উত্তর হয়ে গেল 18 হয়ে গেছে। এবার আমরা করব 19 নম্বর অঙ্ক। উনিশ নম্বরে কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। তো দুটি সংখ্যার অনুপাত কত? 6 আর 7, অনুপাত 6:7। তাহলে ধরি সংখ্যা দুটি 6x ও 7x। কি বলেছে? প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ, প্রথমটির বর্গ মানে এটা প্রথম, তার বর্গের সাথে 10 যোগ, আর দ্বিতীয়টির বর্গের সাথে 42 বিয়োগ, হ্যাঁ 42 বিয়োগ, এবং প্রাপ্ত ফল সমান। তাহলে এইটার বর্গ, এইটা সেই বর্গের সাথে 10 যোগ আর দ্বিতীয়টির বর্গের সাথে 42 মাইনাস করলে সেটা সমান হবে বলেছে, আমি সমান করে দিয়েছি। তাহলে দেখা যাক কি চেয়েছে লাস্টে উত্তর। লাস্টে চেয়েছে সংখ্যা দুটি কি কি। এটা কি হবে? 6 36x স্কোয়ার প্লাস 10, 7 7 49x স্কোয়ার মাইনাস 42। এক্স স্কোয়ারগুলো একদিকে করো, আমি এই দিকেই করি। 49x স্কোয়ার আর এই যে 36x স্কোয়ার আছে এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর এই মাইনাস যদি এদিকে নিয়ে আসি সে আবার প্লাস হয়ে যাবে, প্লাস এইটা। তাহলে কত হলো? 10 আর 42 52, আর এইটা মাইনাস করলে কত হবে? 13x স্কোয়ার। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 52/13, মানে 4 13 52। তার মানে হচ্ছে x স্কোয়ার মানে 4 যদি হয়, x মানে কত হবে? 2। চেয়েছে কি? সংখ্যা দুটি কি কি। ঠিক আছে, উত্তরটা এখানে লিখে দিচ্ছি। সংখ্যা দুটি, অতএব সংখ্যা দুটি, একটা 6x আর একটা হচ্ছে 7x। 6x মানে x এর জায়গায় 2 বসাও, 2 তো x এর ভ্যালু, তাহলে এটা 12, আর এটা কি হলো? x এর জায়গায় 2 বসালে 7 দুগুণে 14। সংখ্যা দুটি হলো 12 আর 14। 19 এর অঙ্ক আমাদের হয়ে গেল 12 আর 14। এবারে আমরা করব 20 অঙ্ক। যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি কিন্তু বুঝিয়ে দেব। নাম্বার 20তে কি বলেছে? একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6। বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত? ধরি ছাত্র 4x ও ছাত্রী 6x জন। কারণ কি? অনুপাত দেয়া ছিল যে ছাত্র ছাত্রীর অনুপাত বিদ্যালয়ে 4:6, আমি ধরে নিলাম ছাত্র 4x ছাত্রী 6x। এবারে যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে, ছাত্র যদি 200 জন বেড়ে যায় তাহলে অনুপাতটা হয়ে যায় 5:6। ছাত্র সংখ্যা যদি 200 জন বেড়ে যায় তাহলে এতগুলো ছাত্র হবে, আর ছাত্রী তো বাড়েনি, তাহলে এটাই হবে নতুন যে অনুপাত, সেটা কি বলেছে? নতুন অনুপাতটা 5:6। তারপরে শেষে উত্তর চেয়েছে বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত? 4x যোগ 200 বাই 6x ইকুয়াল টু 5/6। কোনাকুনি গুণ করি আমরা, তাহলে কি হবে? 4 6 24x, 6 দুগুণে 12 ডবল 0, 5 6 30x। এক্সগুলোকে একদিকে করি, 1224x যদি ওদিকে নিয়ে যায় সেটা কিন্তু ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে,
মাইনাস হলে 6x থাকবে 1200। তাহলে এক্স এর ভ্যালু কি বেরোলো? আচ্ছা, এক্স এর ভ্যালু আর বের করার দরকার নেই, 6x ইকুয়ালটা আমরা পেলাম 1200। এখানে ছাত্রী তো 6x, তো 6x মানেই হচ্ছে 1200, তাহলে ছাত্রীর সংখ্যা কত? 6x জন, কিন্তু 6x এর ভ্যালু তো এখানেই পেয়ে গেছি 1200, তাহলে ছাত্রীর সংখ্যা অতএব ছাত্রী সংখ্যা 6x জন, এটার মানেই হচ্ছে 6x মানে আমরা পেয়ে গেছি 1200 জন। হয়ে গেল 20 নম্বর অঙ্ক। তো আজকে এই পর্যন্তই, পরে আবার করব।